এত কাপড় তুমি একদিনে দিতেছো? কার কাপড় দিতেছো তুমি? আপার কাপড়। আপা এসে তো আপা নাকি কাপড়গুলো কাচতে পারে না, তাই নিয়ে এসছে। কেন আপার কাপড় তুমি কেন কাচবা? আপা কি তার নিজের কাপড় কাচতে পারে না, নাকি তার হাতের মধ্যে ফুসকা পড়ছে? ও, সে তো তোমার তার চাকরানি মনে করছে এখন না? কথাগুলো আপা ঘরের মধ্যে শুনবে তো। আমি কেন আস্তে কথা বলবো? সে কোন কারণে আমার বড়িতে তার কাপড় কাচাবে? আমি যেটা বলতেছি এখন এটাই হবে। তোমার আমি অনেক আগে বুঝাই বলছিলাম রূপা, মাঝে মধ্যে ফুস করে ওঠো। আমার কথা তুমি শোনো নাই, ফুস করে ওঠো নাই। এখন তোমার কান্ধের মধ্যে সবাই চাইপা বসছে। আমি বুঝছি তোমার দিয়ে এগুলা কিছু হবে না। তোমার কান্ধের মধ্যে যারা চাইপা বসছে ওখানে নামানোর ব্যবস্থা আমারই করতে হইব। আরে হাত ছাড়ো তুমি আমার, আরে হাত ছাড়ো। তুমি কাজ করতেছো কেন? কাজের জন্য লোক আছে না? ঠিকই বলছিস একদম। বাহ 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 বাহ, মার মায়ের মধ্যে তো খুব হাসি তামাশা চলতেছে। একদিকে খালি শুনছিলাম একদিকে সুখ থাকলে আরেকদিকে নাকি থাকে দুঃখ। আজকে তো নিজের সহি দেখলাম। তুমি আমার একটা কথা জবাব দিবা আম্মা? কি কথা বল? আমি কি তোমার নিজের পেটের ছেলে নাকি সৎ ছেলে? শিরিন শোন, তোর ভাই কি বলে, তুই সৎ ছেলে হবি কেন? তুই ওর পেটের ছেলে। আমি যদি তোমার পেটের ছেলে হইয়া থাকি তাহলে আমার বিয়া করার বউ নিশ্চয় তোমার বৌমা। হ্যাঁ ঠিক তাই। তাই যদি হইয়া থাকে তাহলে এই বাড়ির বউ আরেক বাড়ির কাজ করবো কেন? মা, আমার এমন একটা কথা কইতে পারলো তোমার বলা, আমি বললে পর আমি এবারে কেউ না মা। মেয়েদের যখন বিয়া হইয়া যায় তখন তারা বাপের বাড়ির অতিথি, অভিভাবক না। আর আমি কেমন তোমার সাথে কথা বলতেছি, যখন তোমারে আমি প্রশ্ন করবো তখন তুমি উত্তর দিবা। আম্মা, আমার কথার জবাব তুমি দিবা, উত্তর দাও। রূপা চাকখানে কেন হইব? শিরিনের বাসার খালা অসুস্থ, তাই কয়েক সপ্তাহ আসে নাই। আর তাছাড়া তোর বোনটার শরীরও ভালো না, অনেক অসুস্থ। তাই কিছু কাপড় চোপড় নিয়ে আইসে, বৌমা ধুইছে। তো অপরাধের কি আছে? অপরাধী তো কোনোদিন বুঝতে পারে না তার অপরাধটা কোথায়, সে কি দেখতে পায় নিজের অপরাধ? এসব কথা বাদ দাও। আমার তুমি এই কথার জবাব দাও, আমার বউ আরেকজনের বাড়ির কাজ করবো কেন? তাহলে কে করবে? তুমি করবা, যেহেতু তোমার মেয়ে পারে না কাজ করতে। তুমি তার মা, মা হিসেবে তোমার দায়িত্ব তার কাজ করে দেওয়া। বাবা বাবা, বউয়ের হইয়া গোলামি করতে চইলাইলি? সামান্য একটা বিষয় নিয়ে মায়ের সাথে এমন ভাবে কথা, তো লজ্জাও করলো না? লজ্জা আমার আরো আগে পাওয়া দরকার ছিল। আমার নিজের বউ যখন দিনের পর দিন এই বাড়িতে কাজের মেয়ের মতো কাজ করে গেছে, কাজ কইরা রাইতে আবার আমার পাশে শুইয়া যন্ত্রণায় কাটরাইছে, আর আমি সবকিছু দেখাও মুখ বুঝা সহ্য করে গেছি, একটা কথাও কইতে পারি নাই। আমার লজ্জাটা তখনই হওয়া দরকার। তখন যদি লজ্জাটা হইতো তাহলে আজকে নিজের বউরে এরকম চাকরানির বেশে দেখতে হইতো না। আম্মা, তুমি তো একজন মা, দুইজন সন্তান তুমি পেটে ধরছো না? সারা জীবন মনে করছি কোন সন্তান কোনদিন তার মায়ের দোষ ধরতে পারে না, সম্ভব না। কিন্তু আজকে আমি বাধ্য হইতাছি নিজের মায়ের দোষারোপ করতে। তোমার তো মাই আছে একজন, নিজের মাইয়ারে যেই ভালোবাসাটা তুমি দাও তার এক ভাগ ভালোবাসা তুমি রূপারে দিতা। সেও তো কোনো মায়ের সন্তান, এই ভালোবাসাটা সে পাও না। না, তোমার উচিত ছিল না তার ভালোবাসাটা দেওয়ার? কোনটা উচিত আর কোনটা অনুচিত তোর কাছ থেকে আমার শিখতে হইব? আমি তোমার একবারও বলি না আম্মা যে আমার কাছ থেকে কোনো কিছু শিখতে। তোমার নিজের বিবেক আছে না? নিজের বিবেক জিজ্ঞেস করো, নিজের বিবেকের কাছ থেকে শিখো। রূপা আমার নিজের বিয়ে করা বউ, তারে দিয়া যে তুমি চোরকির মতো সারাটা দিন ঘুরাও কাজ করাও, তুমি কি জানো না সে যে পোয়াতি, তার পেটে একটা বাচ্চা আছে, ডাক্তার বলে দিছে না সে কি করতে পারবে কি করতে পারবে না। তারপর তুমি কেমনে তার যে কাজগুলো করাইতেছো, ভারী কাজগুলো করাইতেছো? তোমার আজকে আমি একটা কথা সাফ সাফ বলে দিতেছি, আজকার পর থেকে আমার বউ এই বাড়িতে আর কোনো কাজ করবে না। তুষার, তুই অনেক বদলাই গেছিস। হ, আমি আসলে বদলাইছি, তোমরা বাধ্য করছো আমারে বদলাইতে। শোনো আপা, তোমার আমি একটা কথা আজকে বলে দিতেছি, তুমি বাড়িতে আইবা, থাকবা, খাইবা, খাওয়া দাওয়া শেষ হলে চলে যাবা। আসো, কথা কইতে দাও। এই বাড়িতে তুমি কোনো কাজ কাম নিয়ে আসবা না, কথাটা মন থাকে। চলো। আপা, আম্মা, আপনার পোলার কথা কিছু মনে করেন না। ও এখানে কেন আইছে? ন্যাকামি করতে এসে মা, ও যে আমাকে ঘরের মধ্যে আগুনটা লাগাইছে সেটা ঘি ঢালতে আসে। ইচ্ছা করতেছে ও আগুন লাগা মুক্তরে ভাইঙ্গা চুরমার করে দেই। ওর এখান থেকে যাইতে কো, তাহলে খারাপ কিছু হইব। যাইতে কো। আম্মা, আপনি আমারে মারেন কাটেন যা ইচ্ছা তাই করেন, তাতে আমার কোনো কষ্ট নাই। খালি আপনি আপনার পোড়ার কথায় দুঃখ পেন না। আসলে হয়েছে কি, ডাক্তার কইছে আমার কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম নিতে।
ওই যে আমি সারাদিন কাজ করছি, বিশ্রাম নিই নাই, আপনার পোলার মাথাটা গরম হয়ে গেছে। আমি আপনার পোলার পক্ষ থেকে ক্ষমা চাইতেছি, ওরে মাফ করে দেন। সুলতামাইরা গরু দান করলে কি মাফ পাওয়া যায় রে? হ্যাঁ, তুই যেই কষ্ট আমার মা আর আমার অন্তরে দিছস, তোরে আমি অভিশাপ দিলাম, তুই জানিস জীবনেও মা না হইতে পারবি। আপা, আমি তোমার কাছে হাত জোর করে মাফ চাইতেছি, তুমি এমন কথা বইলো না। একজন নারীর কাছে স্বামী হইলো তার ভালোবাসা, আর সন্তান হইলো আশা। তুমি আমার সেই আশাটা নষ্ট করে দিও না আপা, এই অভিশাপটা তুমি তুলে নাও আপা। আম্মা, আম্মা আপারে কন্যা অভিশাপটা তুলে নিতেও আম্মা। শিরিন একদম ঠিক কথা বলছে। আম্মা, আমি আপনার পা ধরে মাপ চাইতেছি, আপনি আপনার কন্যা অভিশাপটা তুলে নিতে। আমি তো মা হইতে চাই, আমি আপনাদের সব কাজ করবো দাসী বান্ধে, মানে যা কইবেন আমি কোনো কিছু আর করবো না আম্মা। ও আম্মা আপারে কন্যা এই অভিশাপটা তুলে নিতে। এই দামা, ওঠো ওঠো, নেকামিতে তো ওস্তাদ। এসব আকাম কাম করার আগে মনে থাকে না আমার মার লোকে বেয়াদব করেছে? হ্যাঁ, আর যদি উল্টা পাল্টা কিছু হয়েছে তাহলে এমন অভিশাপ দিব দুনিয়া থেকে গায়েব হয়ে যাবে। যা আমার সামনে থেকে যা।